সুকুমার রায়ের গল্প মাটির বাসন। মাটির বাসন গড়িতে জানে না এমন জাতি পৃথিবীতে খুব কমই আছে। নিতান্ত অসভ্য মানুষ যাহারা কাপড় পরিতে জানে না, যাহারা বনে জঙ্গলে ঘুরিয়া বেড়ায়, তাহাদের মধ্যেও মাটির বাসনের চল আছে। অতি প্রাচীনকালের মানুষ যাহারা পাথর সানাইয়া অস্ত্র গড়িত, যাহারা ধাতুর ব্যবহার শেখে নাই, তাহাদের কবর খুঁড়িলে মাটির গেলাস, ঘটি, বাটি পাওয়া যায়। কেবল তাহাই নয়, এক একটা জিনিসের উপর তাহারা নানারূপ কারুকার্য করিয়া তাহাদের সৌন্দর্যের যে পরিচয় রাখিয়া গিয়াছে, এখনো পর্যন্ত তাহার চিহ্ন মাঝে মাঝে দেখিতে পাই। যাহারা আগুনের ব্যবহার করিতে জানিত না, তাহারা মাটির বাসন গড়িয়া রোদে শুকাইয়া লইয়া নিশ্চিন্ত থাকিত। কোনো কোনো স্থলে বাঁশের বা পাতার ঝুড়ি বানাইয়া তাহার গায়ে মাটি লেপিয়া বাসন বানানো হইত। এরূপও দেখা গিয়াছে। 10,000 বৎসর আগে ইজিপ্ট দেশে যে মাটির বাসন তৈরি হইত, তার সুন্দর সুন্দর নমুনা পাওয়া গিয়াছে। বাসনগুলি সমস্তই হাতে গড়া, কারণ কুমারের চাকে মাটি গড়িবার কায়দা সে সময়ে তাহাদের জানা ছিল না। কিন্তু এ কাজে তাহাদের হাত এমন সাফাই ছিল যে বড় বড় জ্বালার মতো পাত্রগুলির গড়নে কোথাও খুঁত ধরিবার জো নাই। বড় বড় জাহাজি নৌকা করিয়া এই সকল বাসন দেশ বিদেশে চালান হইত, এবং তখনকার লোকে আগ্রহ করিয়া তাহা কিনিত। বাসনগুলির উপর চকচকে কালো পালিশ থাকিত, তাহার গায়ে সাদা রঙের কারুকার্য। মাটির বাসন নানা রকমের। সাধারণ মেটে বাসন, যা অল্প আঁচে পোড়াইলেই চলে, আমাদের দেশে তাহার কিছুমাত্র অভাব নাই। গেলাস, ভাঁড়, সরা, মালসা হইতে আরম্ভ করিয়া কুজা, কলসি, জ্বালা পর্যন্ত ভারতবর্ষে প্রায় সর্বত্রই দেখিতে পাইবে। কিন্তু সাধারণ মাটির জিনিস যে কত সুন্দর হইতে পারে, অতি প্রাচীনকাল হইতেই নানা দেশের লোকে নানাভাবে তাহা দেখাইয়া আসিতেছে। আর এক রকম মাটির জিনিস হয়, তাহাকে পাথুরে মাটি বলা হয়। এগুলিকে কড়া আগুনে পোড়াইলে পাথরের মতো মজবুত হয়, এবং তখন তাকে অসংখ্য প্রকার দরকারি কাজে লাগানো যায়। বাড়ি বানাইবার টালি, ড্রেনের পাইপ, নানারূপ খেলনা প্রভৃতি কত জিনিস তৈরি হয়। তাহাতে আবার নানা রকম রং দেওয়া ও ইচ্ছামতো পালিশ ধরানো চলে। সাদা মাটির বাসন হইলেই আমরা অনেক সময় তাকে চীনে মাটি বলি, কিন্তু আসল চীনামাটি অতি উঁচু দরের জিনিস। চীনে মাটির বাসন এক সময় কেবল চীন দেশেরই তৈরি হইত। প্রায় 700 বৎসর আগে মুসলমান সম্রাট সালাদিনের কাছে চীন সম্রাট কতগুলো উপহার পাঠাইয়াছিলেন, তাহার মধ্যে কতগুলো চীনা বাসন ছিল। তেমন বাসন কেহ চোখে দেখে নাই। পাতলা ঝিনুকের মতো স্বচ্ছ, ডিমের খোলার মতো হালকা, সে আশ্চর্য বাসনের কথা চারিদিকে রটিয়া গেল। এই চীনা বাসনের সংকেত শিখিবার জন্য 6 শতাব্দী ধরিয়া কত লোকে যে কত রকম চেষ্টা করিয়াছে তাহার অন্ত নাই। এই একটি বিদ্যাকে আয়ত্ত করিবার চেষ্টায় কত লোকে জীবনপাত করিয়াছে, এবং তাহার ফলে কেবল এইটুকু মাত্র জ্ঞান লাভ করিয়াছে যে অমন পাতলা, স্বচ্ছ, সুন্দর জিনিস করা একেবারেই সহজ নয়। জিনিসটা পাতলা হয়তো স্বচ্ছ হয় না, স্বচ্ছ যদি হয় তবে এমন টুনকো যে একটু ধরিতে গেলেই ভাঙিয়া যায়। হয়তো আর সবই ঠিক হইল, কিন্তু উপরের মোলায়েম পালিশটুকু ধরিল না। হয়তো কোথাও একটু চুল বা এক কণা বালি ছিল, কিংবা চুল্লির আঁচ ঠিক সমান ছিল না, তাহাতেই বাসন পোড়াইবার সময় ফাটিয়া গেল। এই রকম করিয়া লোকে 1000 বার ঠেকিয়া ঠেকিয়া তবে এ বিদ্যা শিখিয়াছে। গ্রিস প্রভৃতি দেশে এক সময় অতি সুন্দর মাটির ঘড়া ও ফুলদানি তৈরি হইত, কিন্তু গ্রিক ও রোমান সাম্রাজ্য ধ্বংস হইবার পর এই শিল্প নষ্ট হইয়া যায়। ইহার পর বহু বৎসর পর্যন্ত ইউরোপে মাটির জিনিস বলিতে সাধারণ মোটা বাসনপত্রই বুঝিত। তারপর মুসলমানদের দৌলতে যখন এই লুপ্ত শিল্প জাগিয়া উঠে, তখন
হইতে দক্ষিণ ইউরোপে বিশেষত ইটালিতে নানারূপ শিল্পের বাসন দেখা দিতে লাগিল। তখন তাহারা চীনামাটি গড়িতে পারে নাই বটে, কিন্তু মাটির উপর সদা পালিশ চড়াইয়া তাহার চমৎকার নকল করিতে শিখিয়াছিল। বহুদিন পর্যন্ত এই ব্যবসায় ইটালির এক চেটিয়া ছিল, যাহাদের চেষ্টায় ও যত্নে এই শিল্পের ব্যবসা ইউরোপের চারিদিকে ছড়াইয়া পড়ে। তাহাদের মধ্যে প্যারিসের নাম বিশেষভাবে করা যায়। বার্নার্ড প্যালিসির বাড়ি ফ্রান্স দেশে। সেখানে ছবি আঁকিয়া, কাঁচ রাঙাইয়া ও জরিপের কাজে ঘুরিয়া ঘুরিয়া তাহার দিন যাইত। হয়তো এইভাবেই তাহার সারা জীবন কাটিয়া যাইত। কিন্তু একদিন তিনি একখানা মাটির পেয়ালা দেখিলেন। তেমন জিনিস আর তিনি কখনো দেখেন নাই। বিশেষত তাহার উপর যে পালিশ করা এনামেলের কাজ ছিল, তাহাতেই প্যালিসিকে একেবারে মুগ্ধ করিয়া ফেলিল। প্যারিসি তখন একেবারে প্রতিজ্ঞা করিয়া বসিলেন, এই রকম পালিশের সংকেত না শিখিয়া তিনি ছাড়িবেন না। সেই দিন হইতে তাহার আর অন্য চিন্তা নাই, জীবনে আর কোনো কাজ নাই। তিনি কেবল চুল্লি জ্বালাইয়া ভাঙা পাথর আর মাটি মশলা গলাইতেছেন, আর দেখিতেছেন পালিশ ঠিক হইল কিনা। নিজে লেখাপড়া জানেন না, কোনোদিন এ ব্যবসা শিখেন নাই, অথচ উৎসাহের তাড়নায় শক্তি, সময় ও অর্থ অজস্র ঢালিয়া দিতেছেন। তাহাতে যে কী লাভ হইবে তাহা কেহই বোঝে না। লোকে পাগল বলিতে লাগিল। তাহার স্ত্রী বিরক্ত হইয়া উঠিলেন। বাড়ির লোকে অস্থির হইয়া পড়িল, কিন্তু তাহার সেদিকে ভ্রূক্ষেপ মাত্র নাই। 2 বৎসর হাড় ভাঙা পরিশ্রমের পর 300 মাটির পেয়ালা গড়িয়া তাহার উপর নানা রকম মশলার প্রলেপ দিয়া চুল্লিতে চড়াইলে চুল্লি জুড়াইলে পর দেখা গেল একটি মাত্র বাসনের গায়ে অতি চমৎকার সাদা পালিশ ধরিয়াছে। তখন প্যালেসের আনন্দ দেবে কে? এতদিন পর্যন্ত তিনি 4 ক্রোশ পথ হাঁটিয়া এক ব্যবসায়ের চুল্লিতে তাহার জিনিসগুলা পুড়াইয়া আনিতেন। এখন হইতে তিনি নিজের বাড়িতে একটি চুল্লি বানাইতে সংকল্প করিলেন। ইটের পাঁজা ইট কিনিয়া তিনি নিজে তাহা বহিয়া আনিতেন এবং আপনার হাতে সাজাইয়া চুল্লি গড়িতেন। তারপর চুল্লি খাড়া হইলে তিনি অনেক কাঠ ও কয়লা সংগ্রহ করিয়া চুল্লি জ্বালাইলেন এবং 100 মাটির বাসন বসাইয়া তাহাতে মশলা চড়াইলেন। এই মশলা গলিলে পর বাসনে এনামেলের মতো সাদা পালিশ হইবে, কিন্তু মশলা আর গলিতে চায় না। সারা রাত কাটিয়া গেল, তারপর দিন গেল, রাত গেল, এমনকি 6 দিন 6 রাত চুল্লির পাশে বসিয়া বৃথায় কাটিল। তখন প্যারিসি নতুন মশলা বানাইয়া আবার আগুন চড়াইলেন। প্যারিসি তখন আর দিক বিদিক জ্ঞান নাই। তিনি আহার নিদ্রা ছাড়িয়া কেবল চুল্লিতে কাঠ জোগাইতেছেন। ক্রমে কাঠ সব ফুরাইয়া আসিল। তিনি বাগানের কাঠের বেড়া ভাঙিয়া আগুনে দিলেন। তাহাও যখন ফুরাইয়া আসিল, তখন বাড়ির টেবিল চেয়ার যাহার সম্মুখে পাইলেন সব ভাঙিয়া ভাঙিয়া জ্বালানি কাঠ করিতে লাগিলেন। এদিকে তাহার স্ত্রী, পুত্র, পরিবার সকলেই কাঁদিতে কাঁদিতে শহরের মধ্যে ছুটিয়া বাহির হইয়াছে, আর সকলকে ডাকিয়া বলিতেছে প্যালিসি পাগল হইয়া বাড়িঘর ভাঙিয়া ফেলিতেছে। শুনিয়া সকলে ব্যস্ত হইয়া দেখিতে আসিল ব্যাপারখানা কি। ততক্ষণে প্যারিসির মশলা গলিয়া চমৎকার সাদা পালিশ হইয়া ফুটিয়াছে। তিনি অতি যত্নে সেগুলিকে ঠান্ডা করিয়া বাহির করিতেছেন। প্যারিসি স্থির করলেন তিনি তাহার আবিষ্কারকে ব্যবসায় লাগাইবেন। এক কুমারের সহিত বন্দোবস্ত করিয়া তিনি 6 মাসে তাহাকে দিয়া কতগুলি সুন্দর সুন্দর বাসন গড়াইলেন, কিন্তু সেগুলিতে পালিশ ধরাইবার সময় তার চুল্লি ফাটিয়া ধুলা ও ঝুল পড়িয়া তাহার চমৎকার পালিশ করা বাসনগুলিতে দাগ ধরাইয়া দিল। পালিশি কিছু বলিলেন না। বাসনগুলি ভাঙিয়া আবার চুল্লি মেরামত করিয়াতে লাগলেন।
তাহার সে ধৈর্য আর বীরত্বের আর তুলনা হয় না। খোলা বাগানে সারাদিন রোদে ঘামিয়া বৃষ্টিতে ভিজিয়া তিনি চুল্লির তদবির করিতেন। বাড়ির বাহির হইলে লোকে তাহাকে দেখিয়া হাসাহাসি করিত। সারাদিন পরিশ্রমের পর যখন তাহার শরীর মন অবসন্ন হইয়া আসিত, তিনি বাড়িতে ঢুকিবা মাত্র চারিদিক হইতে সকলে ঠাট্টা বিদ্রূপ নিন্দা অভিযোগ করিত। এত রকম অশান্তির মধ্যে 16 বৎসর অক্লান্ত পরিশ্রম করিয়া প্যালিসি আপনার ব্যবসায়কে সফল করিয়া রাজ সম্মান লাভ করেন। কিন্তু এখানেও তাহার দুঃখে শেষ হয় নাই। ব্যবসায় কৃতকার্য হইবার পরেও শেষ বয়স পর্যন্ত তাহাকে নানা শত্রুর হাতে অনেক অত্যাচার সহিতে হইয়াছিল। যে সকল অত্যাচার তিনি যেরূপ তেজের সহিত সহ্য করিয়াছিলেন তা প্যালিসির মতো বীরেরই উপযুক্ত। সকল বিষয়ে তিনি যাহা সত্য বুঝিতেন নির্ভীকভাবে তাহা প্রচার করিতেন। এই জন্য নিজের স্বাধীন ধর্মমত বজায় রাখিতে গিয়া তিনি নানা রকমে লাঞ্ছিত হন এবং অবশেষে 80 বৎসর বয়সে মৃত্যুভয়কে অগ্রাহ্য করিয়া এক অন্ধকার কয়েদখানায় বন্দী অবস্থায় মারা যান।